সবকিছুই তো আমরা পরিমিত গ্রহণ করতে হবে। এখন সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা দেখি, তাহলে ওনার শরীরে অতিরিক্ত মেদ ছিল না, পেটা শরীর ছিল, ওনাকে দেখতে বয়সের চেয়ে যুবক লাগতো। এখন আমাকে যদি বয়সের চেয়ে বেশি বুড়া লাগে, আর আমার যদি অনেক বড় একটা ভুঁড়িও আমি ধারণ করি এবং আমার শরীরে অতিরিক্ত অনেক কিছু থাকে, তাহলে তো বুঝতে হবে যে আমি সুন্নাহ বিরোধী কিছু করেছি। রমজানের যে সিয়াম, সেটা তো আমাদের সুন্দর নৈতিক জীবন দেবে, আমাদের সংযমী করবে এবং রোজার যে প্রভাব সেটা যেমন আমাদের আত্মায় পড়বে, মনোজগতে পড়বে এবং স্বাস্থ্যক্ষেত্র পড়বে। কিন্তু ভুল আচরণের কারণে আমরা স্বাস্থ্যক্ষেত্রে তেমন সুফল পাচ্ছি না। জি, তো এক্ষেত্রে আমাদের কী করণীয়? এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের যে আগের আলোচনা থেকে আমরা কিছু টেনে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে প্রথমত অনেকে রোজাই রাখতে পারে না। আপনি দেখবেন যে যারা বারবার ইনসুলিন নিচ্ছে বা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, তারা রোজা রাখলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে তারা রোজা রাখতে পারে না। প্রথমে হচ্ছে যে একজন রোজা রাখার উপযোগী হবে কিভাবে, তাকে ইনসুলিনের লেভেল কমাতে হবে। আমার ওখানে যেমন আমি একটা পরীক্ষা করাই, হোমা আইআর ইনসুলিন রেজিস্ট্যান্স পরীক্ষা। এই পরীক্ষাটা মানে এখন খুব আধুনিক পরীক্ষা, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের কারো প্র্যাকটিসের ভিতরে এটা আমরা দেখছি না, যে ইনসুলিনকে ডিটেক্ট করা। এটা আমি আমার অ্যাজ এ ফিজিশিয়ান, ডাক্তার হিসেবে বললাম আর কি। তো এখন ইনসুলিন বেশি থাকলে, চিনি বেশি থাকলে তার রোজা রাখতে সে পারে না। তাদেরকে আমরা আগে প্রিপারেশন করতে হবে, প্রিপেয়ার্ড করতে হবে, যে তারা উপযুক্ত করে গড়ে তুলতে হবে, প্রস্তুত করতে হবে, প্রস্তুত করার জন্য। তো এই প্রস্তুতের জন্য প্রথমে হচ্ছে যে তাকে, যাদের সুগার বেশি বা ইনসুলিন রেজিস্ট্যান্স বা যাদের ইনসুলিন বেশি আছে, বা যারা জানে যে আমার ভুঁড়িটা বড়, বা যারা জানে যে আমার অতিরিক্ত চর্বি আছে, তারা কিন্তু দেখবেন যে যাদের ওজন কম তারা খায় কম, আর যাদের ওজন বেশি তারা খায়ও বেশি এবং বারবার খায়। এর কারণ কি? কারণ হচ্ছে ইনসুলিন বেশি থাকলে, চর্বি বেশি থাকলে সে আরও চর্বি কিভাবে তৈরি করবে সেটা তার একটা নৈতিক দায়িত্ব বলতে পারেন কি। মানে যে কোনো জিনিস সে বাড়তে চায়, সে আরো বন্ধু বান্ধব বাড়াতে চায়। জি জি, সে সবসময় বাড়তে চায়। এটা ধর্মই, এটা আমাদের যেই যেখানে দেবেন সে এটা ধরে রাখবে, আরও বাড়বে।